তো এই আগের পর্বগুলিতে যে প্যাটার্নটা আমরা ফুললি কমপ্লিট করেছি, প্যাটার্ন করে দেন এখানে সুইং অ্যালাউন্স অ্যাড করছি, গ্রেডিং করেছি, দেন ফাইনালি শ্রিঙ্কেজ অ্যাড করছি। সেই প্যাটার্নটা দিয়ে আজকে আমরা একটা ফাইনালি মার্কার করে দেখাবো এই প্যাটার্নের কনজাম্পশন কতটুকু আসে। এটা হলো আমাদের মার্কার প্ল্যাটফর্ম। এখানে গেলে আমরা এখানে মার্কারে যাব, মার্কার ডেফিনেশন। এটা হলো লাইক মার্কার পেপার লেন্থ, এটা আমরা ছোটো বড়ো রাখতে পারি, কোনো সমস্যা নেই। তবে যত ছোট রাখবো দেখতে আমাদের একটু সুবিধা মনে হবে, একটু বড় মনে হবে। আর এটা হলো আমাদের ফেব্রিক্স উইথ, আমরা দেখে নেব ফেব্রিক্স উইথটা আসলে কতটুকু দরকার। অনেক সময় 56, 58 বা একটু আরও ছোটো বড়ো হতে পারে, ডিপেন্ড অন যেই ফেব্রিক্সটা আপনি রিসিভ করছেন। সো এই ফেব্রিক্সের উইথ লেটসে আমরা এখানে 56 দিয়ে ওকে করলাম। এইখানে যেই উইন্ডোটা আসবে এখন পপ আপটা, এখানে আমরা ওপেন স্টাইল দেবো। ওপেন স্টাইল ক্লিক করলে আমরা রিসেন্ট যে কাজগুলো করছি সেই কাজগুলো এখানে ভিজিবল হবে। ঠিক আছে, সো আমরা এখানে যেটা শ্রিঙ্কেজ সহ দেওয়া আছে এখানে 3/5 সেই প্যাটার্নটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম একটা উইন্ডো বা পপ আপ ওপেন হবে। এখানে আমরা দেখতে পাবো ম্যাটেরিয়াল সিলেকশন, লাইক আমাদের এখানে এম আছে এবং পি আছে, এখানে একটা পি আছে পকেটিং। সো আমরা এখানে শুধু শেলের মার্কারটা করব, তার মানে শুধু এসটা আমরা এখানে দিয়ে দেব। ছোটো হাতের বড় হাতের কোনো সমস্যা নেই। আর এইখানে গিয়ে আমরা যেই সাইজগুলো লাইক রেশিওগুলো আমরা এখান থেকে ঠিক করে দেব। এখানে আমরা লাইক আমরা 6 পিসের মার্কার করবো অনলি। এখানে আমাদের সাইজ আছে 2টা, 4টা, 6টা, 8টা, 9টা, তার মানে আমরা 3টে সাইজ এখান থেকে বাদ দেব। 3টা সাইজ বাদ দিতে গেলে আমরা লাইক এখানে 1 রাখি, বেজোর সাইজগুলো আমরা বাদ দিয়ে দেই, 29 এটা আর এটা। সো এখন আমাদের কিন্তু 6টা সাইজ আছে, এখানে আমাদের দেখাচ্ছে 6টা সাইজ। কোনো সাইজে যদি ডাবল করতে হয় তাহলে 2 লিখে দিলেই হবে। আর এখানে আমাদের খুব বেশি কাজ নেই। ওরিয়েন্টেশনে এটা রোটেশনে গিয়ে আমরা এখানে 2 ওয়ে করে দেব। 2 ওয়ে করে একটা করে দেন বাকিগুলা লেফট সাইড ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক ইকুয়াল অল, সবগুলা হয়ে যাবে। দেন আমরা এখানে ওকে করব, আবার ওকে করব, করলে এই পিসগুলো কিন্তু আমার এখানে চলে আসবে। সো প্রথম আমরা এটাকে একটু সেভ দিয়ে নেব, লাইক এখানে আমরা সেভ দিয়ে নিলাম। টোটাল 96 প্যানেল হবে এই 6 পিসের জন্য। ঠিক আছে, এখন আমরা এখানে অটো মার্কার করতে পারি অথবা আমরা এখানে ম্যানুয়ালি মার্কার করতে পারি। অটো মার্কার করতে গেলে এখানে অটো মার্কে যাব, গিয়া এখানে স্টার্ট দিলেই আমার এখানে যে ডিফল্ট ইয়াটা আছে, সেটিংটা আছে, সেই অনুযায়ী সে অটো মার্কারটা করে দেবে। বাট আমরা এটা একটা ম্যানুয়াল মার্কার করতে চাচ্ছি। সো এখানে আমরা কি করব, প্রথম সর্বোচ্চ যেই বড় প্যানেলগুলো সেগুলো চেষ্টা করব একটু প্লেস করার জন্য। এটা এখানে জাস্ট মাউস দিয়ে ক্লিক করলেই করে এখানে এসে লাইক এখানে এটা মাউস দিয়ে ক্লিক করলাম করে এখন কিন্তু মাউসের সাথে এটা আসছে। আমি যে কোনো জায়গায় মাউস ক্লিক করলে এটা এখানে থেকে যাবে। বাট আমি চাচ্ছি এই কর্নারে একদম নিচের দিকে এবং লেফট সাইডের দিকে চাপাইতে। সেক্ষেত্রে মাউস থেকে রাইট বাটন ড্র্যাগ করে জাস্ট এমনি ছেড়ে দিলে এখানে চলে আসবে। আর এটা সিলেকশনে থাকা অবস্থা এখানে ডাবল ক্লিক করলে ওই প্যানেলটাও এখানে নেমে আসবে। এটা আমি উপরে দিয়ে দিলাম, সাথে ইয়োকটা আমরা দিয়ে দেব। সো ভেরি ইজি। আমরা প্রথম এই বড় প্যানেলগুলো নামায় নেই, দেন আমরা এখানে হয়তো রিসাইজ করব পরে। ওকে, আমাদের ব্যাক পার্ট এখানে ফুললি নেমে গেছে, বাট এটা দেখা যাচ্ছে কিছু প্যাটার্ন হাইড হয়ে আছে। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ভিউতে গিয়ে এটা সবগুলো ভিউ করে দিতে পারি। দেন আমরা এখানে এটাকে কাবলিং বলা হয়। এটা আমরা ফুল 2টা প্যানেল একসাথে সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করলে এটা ঘুরে যাবে, এখানে ধরে এটার সাথে কাবলিং করে দেবো। এই প্যাটার্নটা আমরা এখান থেকে সরায় নেই, দেখি এখানে এই সাইজটা এবং আর একটা সাইজ বসে কিনা। ওকে, এটা বসছে, এখানে খুব বেশি জায়গা নেই। সো আমরা এইভাবেই এটা সাজাই। দেন এই সেম সাইজটা এখানে আমরা জাস্ট অপোজিট করে দেব, তাহলে আমাদের মার্কার এফিসিয়েন্সিটা একটু ভালো আসবে। ওকে, এখন আমাদের এই 4টা প্যানেল আছে।
এটা আমরা হয়তো এখানে সাজায় এভাবে সাজায় দিতে পারি, বা ফাইনালি ফ্রন্ট পার্ট নামানোর পরেও একটু চেক করে দেখতে পারি। এখন আমরা এরপরে আমাদের ফ্রন্ট পার্টটা নামানোর পালা। যদি ওয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ওয়ে মেনটেন করে কাজ করব, যে এখানে ফ্রন্ট যেদিকে আছে ব্যাক সেই দিকে আছে কিনা এটা আমরা একটু খেয়াল করে দেখব। আর ওয়ে না থাকলে আমরা নর্মালি নামায় নিতে পারি। এখন আমরা এখানে সেম ওয়েতে এটাকে নামায় নিয়ে আসি, কাবলিং করে এখানে 4টা আর একটা হয়তো বসবে, সো এটাও নিয়ে আসি। দেন এখানে একটু স্পেস আছে, কোনো সমস্যা নেই, থাক। এই সাইজটা হলো এইটা, আমরা সাইজটা ট্রাই করব একটু সুন্দরভাবে মেনটেন করার জন্য। দেন হলো এটা এবং ফাইনালি এটা। ওকে, আর এখানে আমাদের দুইটা ফ্রন্ট আছে। ওকে, এখানে একটু গ্যাপ থাকে, কোনো সমস্যা নেই। এখন বেলটা আমরা সবগুলো একসাথে নামায় নিয়ে আসি, দেখি কোথায় কোথায় বসে। এখানে হয়তো দুইটা বেল বসবে। এখন এখানে একটু দেখার বিষয় হলো যে আমরা এখানে ছোট বড় করে যে বেলগুলো, এটা একটু বড় আছে, এটা কি আমরা অন্য কোথাও দিতে পারি কিনা সেটা একটু চেক করে দেখব। এখানে একটু জায়গা আছে, ওকে, সো আমার এই বেলটা এখানে বসে গেছে, এইভাবে একটু চেক করে দেখতে হবে। মাঝখানে আর বেল বসার কোনো জায়গা নেই, সো আমরা এখানে এটা রাখি, কারণ আর আমাদের অনেক পার্টস আছে। কন্ট্রোল জেড দিয়ে বসায় নিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন দেখি 96-এর ভিতরে 48টা অলরেডি প্লেসড হয়েছে। দেন আমরা এখানে লুপটা একটু প্লেস করে দেখি, কারণ লুপটা যেহেতু একটু বড় একটা প্যানেল, সব জায়গায় বসবে না, তো ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে ফেলি আগেই। এখানে এটা বসবে না, সো বাকি লুপগুলো হয়তো ওকে, এখানে একটা বসছে। দেন একটা লুপ বাকি আছে, এটা আমরা এই জায়গাটা রেখে দিই, বা স্টিল ট্রাই করি অন্য কোথাও ফাঁকা আছে কিনা। না, এই জায়গাটায় বসতেছে না, সো এই লুপটা আমাকে আলটিমেটলি বাহিরেই নিতে হবে। এখন বাহিরে নিলে আমি যদি এইখানে দেখি এটা বসে কিনা, একটু বড় করে নেই, এখানে এটা বসতেছে না, বাট এটা বসলে অনেকটা ভালো হতো, কারণ এই জায়গাটা আমার ইউটিলাইজ হতো। তো আমরা এখানে ফাইনালি বসায় রাখি লুপটা। দেন আমরা এখানে ব্যাক পকেটটা নামায় নিয়ে আসবো, সবগুলা সিলেক্ট করলাম, করে ফুল বান্ডিল। ফাইনালি যখন আমরা কাটিং মার্কার করব তখন আমরা আরও একটু টেক কেয়ার করব যে কিভাবে আরও একটু মার্কার কমানো যায়। আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাকে নর্মালি করে দিচ্ছি। এখানে গ্যাপগুলো থেকে যাচ্ছে, বাট আমরা এখানে বড়টা যদি নিয়ে আসি, ওকে, দেন এখানে ফেসিং আছে এক সাইড করে, কারণ আমরা লেফট রাইট আলাদা করে রেখেছি। এটা আর এক সাইড, এখানে খুব বেশি ভালোভাবে বসেনি, এই লুপটা একটু ঝামেলা হচ্ছে, এই লুপটা আমি এখানে নিয়ে আসি, কারণ এখানে আমার ফাঁকা জায়গা আছে। সো এখন আমরা এখানে আরও একটু ভালোভাবে এটা বসায় নিতে পারবো।
দেন আমাদের আরও কিছু প্যানেল আছে ডাবল ফ্লাইগুলো দেখি, মাঝখানে বেশ কিছু জায়গা আছে, এইখানে বসবে। সো ওকে, ডাবল ফ্লাই নিয়ে কোনো ইস্যু হচ্ছে না। ফাইনালি কয়েন পকেট আছে, কয়েন পকেটগুলোও ভিতরে আমরা বসায় দিই। সিঙ্গেল ফ্লাই, এগুলোও ভিতরে আশা করি বসে যাবে। আমার মনে হচ্ছে সমস্ত প্যানেল শেষ। কন্ট্রোল এস দিলাম, ইয়েস, কোনো মেসেজ নেই, তার মানে সব প্যানেল শেষ। এখানে টোটাল 96 প্লাস 96, ইফিসিয়েন্সি 85.51, ফেব্রিক্স উইথ 56, লেন্থ 7 ইয়ার্ড অ্যান্ড 12 ইঞ্চি। সো এখানে আমরা হয়তো কাজ করলে আরও হাফ ইঞ্চি 1 ইঞ্চি কমানো যাইতে পারে, বাট যেহেতু এখানে দুইটা মাথায় মিলে গেছে, সো আমরা এটা নিয়ে আর খুব বেশি কাজ না করি। বাট ফাইনালি যখন আমরা কোনো কাটিং মার্কার করব তখন এটা নিয়ে আমরা হয়তো আরও একটু চেক করে দেখব, কারণ এখানে যেহেতু একটু স্পেস আছে, এই বড় পকেটগুলো এখানে বসায়া ছোট পকেট এখানে নিয়ে আসলে এই পকেটটা একটু ফেসিংটা একটু নিচের দিকে নামবে। সো নিচের দিকে নামলেই অবশ্যই কনজাম্পশন একটু কমে যাবে। লাইক এক্সাম্পল, এটা আমি এখানে যখন নিয়ে আসব, দেখেন এটা এখানে লেগে আছে, সো এখন কিন্তু ফাঁকা হয়েছে। হ্যাঁ, আর এই যে গ্যাপটা, এটা ফিল আপ করা কোনো সমস্যা নেই, কারণ আমি একটু এদিকে নিয়ে আসলে যখন এটা একটু উঠায় দেব, কারণ এখানে আমার অলরেডি গ্যাপ আছে, এই যে ঠিক আছে। এইভাবে আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। ডাবল প্লেট আমরা হয়তো ভিতরে কোথাও দেখি, জায়গা অবশ্যই আছে, আমরা ভিতরে নিয়ে যাই। এখানে কয়েন পকেট একটা বেশি, সো কয়েন পকেট আমাদের বসানোর জায়গা আছে এনাফ। এই সিঙ্গেল ফ্লাইটা সরাই, এখানে বসায় দিলাম। সো দেখেন আমাদের এই যে এখন কিন্তু খুবই ইজিলি এটা বসে গেছে। ঠিক আছে, সেইভাবেই আমাদেরকে একটু কাজ করতে হবে। এখানে যতটুকু কাজ করব আমার এখানে কনজাম্পশন ততটুকুই কমে যাবে। এখন এইটা বেজে আছে, সো আমি এইখান থেকে যখন এইগুলো একটু নিচের দিকে নামায় আনার চেষ্টা করব, তখনই দেখবেন যে ওই জায়গাটুকু আমাদের কভার হয়ে গেছে। সো এই হলো মার্কার, এই যে একটু কমে গেছে। এখন দেখেন এখানে কত ছিল, 85.51 ইফিসিয়েন্সি, এখন কিন্তু 63 হয়েছে। আর একটু কাজ করলে যখন এটা একটু টাচ করব তখন 86 প্লাস হয়ে যাবে। সো এটা হলো মার্কার। আশা করি আপনারা আমার এই কমপ্লিট ভিডিওটা খুবই এনজয় করেছেন। এই কমপ্লিট প্যাকেজটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা জানেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।